রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর ক্রমেই চাপ বাড়াতে উদ্যত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার রাশিয়ার উপরে চাপ বাড়াতে ইউরোপীয় ইউনিয়নকে ভারত ও চীনের উপরে 100% শুল্ক চাপাতে বললেন তিনি। মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রিয় বন্ধু বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা দেন মোদীর সঙ্গে কথা বলতে চান তিনি। এবার সেই দিনই তিনি ইউরোপীয় ইউনিয়নকে অন্য কথা বললেন, যা দেখে ওয়াকিবহাল মহল বলছে ট্রাম্প রয়েছেন ট্রাম্পেই। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কনফারেন্স কলে কথা বলেছিলেন ট্রাম্প। সেই সময় তিনি চীন ও ভারতের উপরে 100% শুল্ক চাপানোর কথা বলেন। তাকে বলতে শোনা যায় বাধ্যতামূলকভাবেই এটা করতে হবে, নাটকীয় শুল্ক আরোপ করতে হবে যতক্ষণ না চীন বা অন্য দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে। প্রসঙ্গত, ভারত মার্কিন সম্পর্কের জটিলতা কাটাতে মঙ্গলবার এক বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথে তিনি লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, দীর্ঘ বাণিজ্য জট ছাড়াতে দুই মহান দেশ ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা চলছে। আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলতে আগ্রহী। আমার বিশ্বাস দুই মহান দেশের এই আলোচনা খুব শীঘ্রই সমস্ত বাধা পেরিয়ে চূড়ান্ত সমাধানে পৌঁছাবে। এই পরিস্থিতিতে ট্রাম্পের এহেন আচরণ ঘিরে স্বাভাবিকভাবেই বিস্মিত ওয়াকিবহাল মহল। বলে রাখা ভালো, ট্রাম্পের অন্যায্য দাবির কাছে মাথা নত না করায় বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়নি দুই দেশের। তার উপর রুশ তেল কেনায় ভারতের উপর রীতিমতো দাদাগিরি শুরু করে আমেরিকা। চাপানো হয় 50% শুল্ক। বাণিজ্য চুক্তির কোনো অগ্রগতি না হলে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা করবেন না বলে জানায় হোয়াইট হাউস। পরিস্থিতি যে পথে এগোচ্ছিল তাতে মনে করা হচ্ছিল ভারত মার্কিন সম্পর্ক এবার উল্টো পথে বইবে। সেই সময়ই ট্রাম্পের মন্তব্য ঘিরে আশা জাগছে বটে, কিন্তু সেই সঙ্গেই ইউরোপীয় ইউনিয়নকে তিনি এমন কেন বললেন তা নিয়েও প্রশ্ন জাগছে। হাই নিউজ নেটওয়ার্ক।